সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জানতে হবে, সত্য কখনো গোপন থাকে না, সত্য ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্য একদিন না একদিন সামনে এসেই যায়। যেমনটি মেজর ডালিম 50 বছর পর নিয়ে এলেন, যদিও এখন অনেকে সেটি পছন্দ হচ্ছে না। কোরআনের আমরা যদি 3টি আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আলে ইমরান এর 139, 140, 141, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হবে না, দুঃখ করবে না, তোমরাই তো জয় থাকবে যদি মুমিন হয়ে থাকো। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিথলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লাম আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। তোমাদের সুদিন দুর্দিন আসলেও তাদেরও অনুরূপ সুদিন দুর্দিন এসে থাকে। এভাবেই মানব জাতির মধ্যে কালের গতি পরিবর্তন আমি করে থাকি। তাই তো আল্লাহ জানতে চান যারা ঈমানদার। আর তোমাদের মধ্যে যারা প্রত্যক্ষ সাক্ষ্য দানকারী তাদেরকেও আল্লাহ গ্রহণ করতে চান, আর জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। ঈমানদারগণকে আল্লাহ বাছাই করতে চান, আর কাফেরগুলোকে নির্মূল করতে চান। এখন অনেকেই নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা দিবে না, মির্জা ফখরুল টাইপের লোক। 5 আগস্টের পরও দেশে চাঁদাবাজি ডাকাতি হচ্ছে, ধর্মের এক মহাডাকাত তিনিও বলেছেন। আবার 71-এর ভূমিকা নিয়ে জামাতের যে কর্মকাণ্ড সেটি জাতি জাস্টিফাই না করে তাদের পিছনে দৌড়চ্ছে। আবার 12 দলীয় জোট এরা কিন্তু বলেই চলেছে সংস্কার করার যোগ্যতা অন্তর্বর্তী সরকারের নেই। আবার যারা মন্তব্য করে চলেছেন নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারবো না বিএনপির পক্ষ থেকে, আমি দেশের 18 কোটি ভাই বোনদেরকে বলতে চাই, বিভক্তির রাজনীতি বন্ধ করুন। যেটা এখন প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, রব্বানি প্ল্যান মতে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কয়টা দিন দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেনও, দেশকে সংস্কার করার জন্য যেসব স্ট্রাকচার তিনি তৈরি করে চলেছেন, সেইটার জন্য সবাইকে অন্তত তার সাথে থেকে তাকে শক্তিশালী করা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরা সেটি চাইবে না। আবার যারা ভারতের এ যাবৎকাল পা চেটেছে তারাও চাইবে না। স্বাধীনতাকামী মানুষদের সকলকে আমি বলতে চাই, এই ভূখণ্ডকে কিছুটা হলেও ভালোবাসুন, কিন্তু রব্বানি প্ল্যান যদি কেউ না দিতে পারে তাদেরকে ভালোবেসে কোনো লাভ হবে না। কারণ তারা অতীতকাল থেকে বিভাজনের রাজনীতি করেছে। এটি অন্তত আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চাই আপনারা এই কাজটি অন্তত করবেন না। খুনি হাসিনা যেভাবে এদেশ থেকে চলে গেছে, এর পরেও নিজেদের মধ্যে কেন ঐক্য হচ্ছে না, কেন এখনো এই জাতির জন্য দুর্ভোগ থাকবে, কেন দেশটি সুস্থ দেখবে না অসুস্থ থেকে? এখন যারা অসুস্থ প্রতিযোগিতা শুরু করেছেন তারা মূলত ক্ষমতা চান, আর কিছু না।
এদেশের গরিবদের জন্য কেউ কখনো চিন্তা করেনি। আমি সবাইকে বলবো, আপনারা যারা ক্ষমতা লোভী, আপনারা যে সমস্ত তকমা পেয়েছেন, ক্ষমতায় তো টিকে থাকতে তখনই পারা যায় যখন একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়। আমাদের দেশে যত পত্র পত্রিকা রয়েছে, যত সাংবাদিক রয়েছে, এদের মাঝেও বিভাজন রয়েছে। এমন বিভাজন যে একজন আর একজনের পিছনে কাদা ছড়াছড়ি করছে। আবার আমরা যখন গামছা কাদেরকে দেখছি, ময়লা রনিকে দেখছি, চোরপুত্রকে দেখছি, মোসাড নূরকে দেখছি, আবার চোরের জামাইকে ভিন দেশে দেখতে পাচ্ছি, এরা অন্তত এই দেশে কখনো কল্যাণ কোনো কিছু বয়ে আনবে না। এরা সকালে উঠে শুধু এতটুকু চাইবে যে এদেশের ভারত ঘেঁষা যে পত্রিকাগুলি রয়েছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, এরা এতটাই শক্তিশালী যে খুনি হাসিনা তার থেকেও বেশি শক্তিশালী। এই চোরেরা মূলত চায় যে আমাদের জন্য কি কলাম লেখা হয়েছে, কি হেডিং এসেছে, এইগুলি মূলত চায়। 50 বছরের নীরবতা ভেঙে প্রকাশ্যভাবে মেজর ডালিম শুধু একটু নেট দুনিয়াতে এসেছেন, তাতে যে তোড়পাড় আমরা দেখতে পেয়েছি, এমন কিছু কথা আমাদেরকে এই কিংবদন্তি মেজর ডালিম শুনিয়েছেন যা সম্পূর্ণরূপে সত্য, এবং তিনি হচ্ছেন প্রত্যক্ষদর্শী এবং কোরআনের ভাষায় শাহিদ বা শহীদ। এখনও এই সরকার মেজর ডালিমকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে তার সকল মামলা মোকদ্দমা প্রত্যাখ্যান করতে পারেনি এবং দেশে ফিরে আনতেও সক্ষম হচ্ছে না, কারণ চারিপাশে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন কিছু লোক এসে গেছে, সেই আসিফ গংরা, যার জন্য এই সূর্য সন্তানকে আনা যাচ্ছে না। কি দোষ আর কি কারণ যে এখনো পিনাকি ভট্টাচার্য অথবা সাংবাদিক ইলিয়াস, আরও যারা ভিনদেশে রয়েছেন, সময় যারা এই দেশকে টিকিয়ে রাখার জন্য রাত দিন এক করে দিয়েছেন, এদেরকে কেন আনা হচ্ছে না জানি না। যদিও ডালিমের ব্যাপারে অনেকেই সেই যুগে বলেছিলেন যে তোমাকে বাংলাদেশের সূর্য সন্তান হিসেবে একদিন মানুষ জানবে। তো ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, একদিন না একদিন সত্য এক্সপোজ হয়ে যায়। যারা ভিন দেশে এই মুহূর্তে দেশপ্রেমিকরা রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাদের সকলকে ফিরিয়ে আনা হোক এবং তারা যে যেখানে বসার যোগ্য তাকে সেখানে বসালে দেশ সত্যিকার অর্থে স্বর্গের একটা টুকরা হতে দেরি হবে না ইনশাআল্লাহ। আজ আমি বলিষ্ঠ কণ্ঠে আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যারা দেশকে ভালোবাসেন, আপনারা যারা রব্বানি প্ল্যানকে ভালোবাসেন, আপনাদের সকলকে আমি লাল সালাম জানাই। আপনারা সবাই সত্যিকার অর্থে শান্তিপ্রিয়। কিন্তু মনে রাখবেন, যে সমস্ত লোকেরা আমাদের দেশে বিভিন্ন তকমা পেয়ে গেছে, এরা কখনো এদেশকে পছন্দ করেনি। আপনি দেশকে পছন্দ করলে মোসাডের সাথে হাত মেলাচ্ছেন কেন? আপনি দেশকে পছন্দ করলে আপনার বাবার চুরি করা অর্থ দিয়ে দিচ্ছেন না কেন? আপনি দেশকে পছন্দ করলে আপনার শ্বশুরের চুরি করা টাকা নিয়ে কেন অস্ট্রেলিয়াতে বসে আছেন?
আবার এই গামছা কাদের, তিনি বলতে চেয়েছেন বঙ্গবন্ধুকে হত্যার আগে জিয়াউর রহমানের সঙ্গে মেজর ডালিমের কোনো আলোচনা হয়নি, এটি সম্পূর্ণ বোকাস কথা। তো আমরা আমাদের দেশে এমন কিছু লোকদের দেখি, গুলাম মওলা রনি ওরফে গুলাম ময়লা রনি, আবার এই বঙ্গবীর কাদের সিদ্দিকী ওরফে গামছা সিদ্দিকী, গামছা কাদের, এরা এমন সুবিধাবাদী যে এরা নিজেদের ব্যক্তিত্বকে চেঞ্জ করতে একটু দেরি করে না। আবার যারা দুটি ফ্যামিলির সাথে যোগ সম্পর্ক রেখে চলে, তারাও, এরা সবাই গিরগিটির মতো রং বদলায়। এরা কখনো এই দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারেনি। এই মুহূর্তে যখন আমি কথা বলছি, তখন এই দেশকে যারা লুটেপুটে খেয়েছে, যে দুটি ফ্যামিলি, সেই দুটি ফ্যামিলির কেউ বাংলাদেশে নেই। অথচ আমরা যখন হাট বাজারে লোকদেরকে দেখছি, তারা সবাই কিন্তু 500 টাকা নিয়ে বাজারে যাচ্ছে, এত বেশি খরিদ্দার হয়ে ঘরে ফিরছে, এত অনেক কিছু কিনতে পারছে যে ঘরে আনতে পারছে না, এত সস্তা হয়ে গেছে এই মুহূর্তে আমাদের দেশের খাদ্য খাবার, তরি তরকারি। মেজর ডালিম পুরো বাংলাদেশকে একেবারে নাড়িয়ে দিয়েছেন। এক কথায় সুবিধাবাদীদের অসুবিধায় ফেলে দিয়েছেন। কারণ এই 50 বছরের অধিক সময় যে ইতিহাস পড়ানো হয়েছে, সেগুলি সব মিথ্যা ছিল। যে ইতিহাস লেখা হয়েছে সেগুলি সবই মিথ্যা ছিল। যে ইতিহাস শোনানো হয়েছে সেগুলি সবই মিথ্যা ছিল। আল্লাহ রব্বুল আলামিনকে আমরা সবাই ধন্যবাদ জানাই যে তিনি মেজর ডালিমকে জীবিত রেখেছেন এবং এদেশের বহুরূপী যারা, তাদেরকে ওনার মাধ্যম দিয়ে চেনার সুযোগ হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ যখন আমাদের সকলকে নতুন একটি বাংলাদেশ দিয়ে দিলেন, প্রবাসী ভাই বোনদের মেহনতের ফলে, ছাত্র জনতার মেহনতের ফলে, আবার ওই সকল সাংবাদিক ভাই বোনদের কারণে যারা কিনা রাত দিন এক করে চেয়েছেন যে দেশটা ভারতের হাত থেকে অন্তত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফেরত দিন। আল্লাহ তাই দিয়েছেন। আল্লাহ বলেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ। তোমরা বিজয় চেয়েছিলে, বিজয় দিয়েছি। তাহলে অতীতের কর্মগুলি তোমরা আর করবে না। যদি করো তাহলে আমিও কিন্তু আবার সেই দিকেই আসব। আমাদের দেশে এই মুহূর্তে চাঁদাবাজি যদি বন্ধ না হয়, তাহলে যারা এই মুহূর্তে বেদর্শে চাঁদাবাজি করে চলেছেন, মনে রাখবেন, যদি এদেরকে বন্ধ করে দেওয়া হয়, অবশ্যই এরা রাজনীতিতে কখনো থাকবে না। কারণ এদের সকলের রাজনীতি শুধু তার চাঁদাবাজি, লুটপাট ছাড়া আর কিছুই না। আর এই দুটি ফ্যামিলির কারণে এদেশের গরিবরা আজীবন গরিব থেকে যাবে। এরা কখনো রব্বানি প্ল্যানকে পছন্দ করে না। আর অতীতের ইতিহাস যাদের নিতান্তই খারাপ, তারা এখন মিষ্টি সুরে কথা বলছে। আবার মুনাফিকিনরা বলে চলেছে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। তো ডক্টর ইউনূস এখানে কি
ঘাস কাটছেন? আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই। অনেকে বলছেন যে আমরা ক্ষমতায় আসলে চোরের হাত কেটে দেব। কোরআন বিরোধী স্টেটমেন্ট তাদের মুখ থেকেই শোনা যায়। আবার অনেকের কথা হলো, আপনাদের সন্তানদের যদি জান্নাতের বাগানে দিতে চান তাহলে জামাত শিবিরে তাদেরকে ঢুকিয়ে দিন। আবার জাহাজ ভরেও এদেশ থেকে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা এক শ্রেণীর উলামা তারা বলেই চলেছে। আবার কেউ কেউ এখানে শিক্ষা দিচ্ছে যে তার রাসূল হাজির এবং নাজির, আবার তার জন্য চমৎকার ব্যাখ্যাও এনে দিচ্ছে এই আব্বাসী গংরা। কিন্তু এরা কখনো জানে না সত্য ইসলাম। তাই এদেশের মানুষ সুখের ঠিকানা পাচ্ছে না। কোরআন বিরোধী যত ধর্ম আমরা দেখতে পাচ্ছি, এগুলি সব গণ্ডমূর্খদের হাতে চলে গেছে। তাই তাদের ধর্মগ্রন্থতে লেখা রয়েছে উটের মূত্র পান করতে হবে, গরুর মূত্র পান করতে হবে। ভারতের হিন্দু সমাজকে দেখেন আর দুনিয়ার মুসলমান শিয়া সুন্নি সালাফিদের হাদিসে দেখেন উটের মূত্র পান করার কথা আর গৌমূত্র পান করার কথা লেখা রয়েছে, কিন্তু কোরআন কখনো সেটি বলে না। এখন অনেকেই কিন্তু বুঝতে পেরেছে ভারত নিজেদের স্বার্থেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছিল। এখন আমাদের দেশের মুসলমানদের যদি আমরা দেখি, সে এই বড় দুটি দলের যদি হয় তো এদের কোনো আইডেন্টিটি নেই। আইডেন্টিটি কেন নেই? এদের যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার এরা ধারণ করে। দেশের মানুষের কাছে সত্য জ্ঞান নেই। আর যারা চাঁদা দিচ্ছেন, আমি তাদের সকলকে বলতে চাই, আপনারা চাঁদা দেওয়া বন্ধ করুন। আপনারা দেশের ভিক্ষুকদেরকে কিছু দেওয়ার চেষ্টা করুন। আর ওই সমস্ত উলামায়ে কুফফারদেরকে ছেড়ে দিন যারা সতর ঢাকার পোশাক না পরায়ে মুখ ঢাকাচ্ছে। ইসলাম আমাদের সকলকে সতর ঢাকার পোশাক পরতে বলে। 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত তার প্রমাণ। কিন্তু যারা কোরআন বিরোধী মৌলবী, বক্তা, হুজুর, পীর, জামানার ইমাম রয়েছে, এরা সবাই মানুষকে মুখ ঢাকার পোশাক পরতে বলে। আমি কোরআনের কথা বলি, রব্বানি প্ল্যানের কথা বলি, তাই আমি এক শ্রেণীর লোকদের শত্রু হয়েছি। যে ব্যক্তি, মনে রাখবেন, যে ব্যক্তির কোনো শত্রু নেই, সবাই তার বন্ধু হবে, তার মতো মুনাফেকি আর কেউ নেই। তার মতো মুনাফেক আর একজন খুঁজে পাবেন না, কারণ শত্রু তারই হয় যে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে। তাই আমাদের জাতীয় কবি নজরুলের সেই উক্তিটি আপনাদের সামনে তুলে ধরব, অন্ধের মতো কিছু না বুঝে না শুনে ভেড়ার মতো পিছন ধরে চলবে না। নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগিয়ে তুলতে হবে। আপনি ধর্ম করছেন, ধর্মের পক্ষে আপনি আসুন। আপনার পক্ষে ধর্ম যাবে না, কারণ ধর্ম নিরপেক্ষ নীতি। আল্লাহ তাআলার রীতিনীতি যদি আমরা দেখি, সেটি কখনো পরিবর্তন হয় না। আজ দেশের মানুষ বলতে বাধ্য হচ্ছে যে আসিফ নজরুলের চেয়ে পিনাকি এবং ইলিয়াস দেশকে বেশি ভালোবাসে। তাহলে কোথায় যেয়ে ঠেকেছে? আবার মৌলবীদের এক অংশ বলছে সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে। কোন দিকে যাবেন? এ দেশকে নষ্ট করেছে দুই ধরনের লোক। এক ধরনের রাজনীতিবিদ যারা মানুষ মেরে রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠিত করেছিল, আর এক শ্রেণীর
ধর্মজীবী মোল্লা, এদের থেকে আসুন আমরা একটু দূরে থাকার চেষ্টা করি। আর দেশকে গড়ার জন্য মেজর ডালিম যেভাবে আমাদের সকলের গিট খুলে দিলেন, আমাদের সকলের সামনে সত্যকে এক্সপোজ করে দিলেন, সেই সত্যকে আমরা মেনে নিই। আর যেগুলি লিখিত আকারে আমাদের সন্তানদেরকে পড়ানো হয়েছিল সেগুলি সব ভোকাজ, সেটি যেন আমরা তাদেরকে বলতে পারি। কারণ সত্য ইতিহাস এই জাতি জেনে গেছে। দুই শ্রেণীর লোকদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী রাজনীতিবিদ, আর ধর্মজীবী আগুনখোর বক্তা, হুজুর, পীর, মৌলবী এবং জামানার ইমাম। আসুন আমরা সবাই কোরআনের সত্য বিধানের দিকে ফেরত যাই।